আছে অধিকাংশ মসজিদে 5 ওয়াক্ত নামাজে মুসল্লি থাকে। মুসল্লি 10%, 10% মুসল্লিও মসজিদে হয়। সমাজের ভিতরে অসংখ্য মানুষ বসবাস করে এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো কথা, সত্য কথা হলো এই, যেই সময়ে মসজিদে জামাত হয়, যেই সময়ে মসজিদে নামাজ হয়, জামাত হয়, ওই সময়ে বহু সংখ্যক মানুষ বিভিন্ন গল্প গুজবে, বিভিন্ন দোকানে, আপনার টেলিভিশনের আড্ডায়, কেউ আবার মোবাইলের আড্ডায়, ফেসবুক, ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকে। নামাজ হচ্ছে এদিকে, ওদিকে টেলিভিশন চলছে 180 মাইল বেগে। এরকম আছে না নাই? আছে। মোড়ে বসে টেলিভিশন দেখতেছে, মোড়ে বসে টেলিভিশন দেখতে, আর টেলিভিশনের ভিতরে কি দেখে? টেলিভিশনের ভিতরে কি দেখা হয়? নাটক, সিনেমা, এই ধরনের বিভিন্ন আপনার অনুষ্ঠান। এমন নারীদেরকে দেখানো হয় যে নারীদের ভিতরে আসলে পর্দা কুশিতার বাড়ায় নাই। এইরকম নারীরা এই ধরনের সিনেমা বলেন আর নাটক বলেন, এই ধরনের অনুষ্ঠানে তারা কি করে? তারা হলো নিজেদের অভিনয় করে দেখায়। এই যে সমস্ত মহিলারা টেলিভিশনের পর্দায় যারা আপনার অভিনয় করতেছে, এদের ভিতরে তো পর্দা নাই। এদের ভিতরে যদি পর্দা না থাকে তাহলে টেলিভিশন দেখা সম্পূর্ণ হারাম হয়ে যায়। তার কারণ অশ্লীল কোন নারীর দিকে দেখানো যাবে না। আমার ইসলাম সেই বিষয়টা বলে দিয়েছে। তোমরা জিনা করা তোদের কথা জিনার নিকটবর্তীও হবে না। আজকে অধিকাংশ মানুষ গান বাজনা নিয়ে ব্যস্ত, অধিকাংশ মানুষ আজকে নাটক, সিনেমা, অশ্লীলতা এগুলো নিয়ে অধিকাংশ মানুষ আজকে ব্যস্ত হয়ে পড়েছে। কথা বলে ঠিক না? অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। যারা লাহওয়াল হাদিস দ্বারা রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাহওয়াল হাদিস হলো অশ্লীল গান, লাহওয়াল হাদিস হলো গান বাদ্যযন্ত্র, লাহওয়াল হাদিস হলো সিনেমা, লাহওয়াল হাদিস হলো অশ্লীলতা, বেহায়াপনা, বিভিন্ন নাটক যেগুলোর মাধ্যমে অশ্লীলতাকে, নারীদের বিভিন্ন আপনার তাদের শরীরকে প্রদর্শন করা হয়, তাদের চুল প্রদর্শন করা হয়, তাদের চেহারা প্রদর্শন করা হয়, তাদের হাতগুলো দেখা যায়, এগুলো সব হলো লাহওয়াল হাদিস। এগুলো সব কি লাহওয়াল হাদিস? এই লাহওয়াল হাদিস যারা পালন করে এবং এগুলো যারা ভক্ষণ করে দেখে, উলাইকা লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক আযাব। নাউযুবিল্লাহ বলেন। আর এগুলো মানুষ বিভিন্ন মোড়ে মোড়ে ঘন্টার পর ঘন্টা বসে বসে দেখতেছে, অহরহ চলতেছে। আরেকটা হাদিস বলবো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে কিছু মানুষ এমন তৈরি হবে যারা ব্যভিচারকে হালাল মনে করবে। নাউযুবিল্লাহ বলেন। যারা মদকে হালাল মনে করবে এবং যারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, আল্লাহ তাআলা এদেরকে বিভিন্ন ভাবে শাস্তি দেবেন। 3 ধরনের শাস্তির কথা এই হাদিসের ভিতরে উল্লেখ হয়েছে, বুখারীর হাদিস। কয় ধরনের শাস্তি? 3 ধরনের, যে কোনো একটা শাস্তির মধ্যে তারা পড়ে যাবে। 1 নাম্বার শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে রাতের বেলায় তাদেরকে ধ্বংস করে দিবেন। গতকালকে যে বজ্রপাত শুরু হয়েছিল, আমি তো মনে মনে চিন্তা করছিলাম যে বজ্রপাত দিয়ে আল্লাহ তাআলা একটা জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন, আল্লাহ তাআলা সেই পরিমাণ বজ্রপাত যদি এই মানুষের উপর নাযিল করে তাহলে এই মানুষ একটা বেঁচে থাকতে পারবে না। কথা বলে ঠিক আছে? আসবেন কিভাবে আপনি বলেন? বজ্রপাত এগুলো আল্লাহর সৈনিক, এই যে বিশাল পানি এগুলো আল্লাহর সৈনিক। আল্লাহ তাআলা কোন জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর একটা সৈন্য দিয়ে যথেষ্ট। একটা জাতিকে, একটা এলাকাকে, একটা দেশকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারে।
রাতের বেলা হঠাৎ করে তাদের উপরে গজব নেমে আসবে এবং তারা ধ্বংস হয়ে যাবে। এটা হলো এক নম্বর শাস্তি। অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানর এবং শুকরের আকৃতিতে তাদেরকে পরিবর্তন করে দিবেন। মানুষ থেকে তারা কিসের আকৃতি হয়ে যাবে? বানরের আকৃতি হয়ে যাবে, শুকরের আকৃতি হয়ে যাবে। এটা আল্লাহ তাআলা করে দিতে পারেন কি পারেন না? কথা বলেন, করে দিতে পারেন। সহিহ বুখারীর হাদিস। এরপরে 3 নাম্বার আরেকটা কথা বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্বত পাহাড় খসিয়ে দিয়ে এই জমিনের ভিতরে তাদেরকে ডাবিয়ে দিতে পারেন। ডেড সি বা মৃত সাগর যেটা বলা হয়, কওমে লূত আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্প্রদায়ের ওই এলাকাটা মানুষ সহ উল্টাই দিয়েছিলেন। সেখানে একটা বর্তমানে সাগর হয়ে গিয়েছে, যেটা জর্দানে অবস্থিত। ডেড সি বা মৃত সাগর বলা হয় এটাকে।